আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কিভাবে একটা ফিঙ্গারপ্রিন্ট এবং একটা ওটিপি কোড আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে আমরা যারা সৌদি আরবে আছি, সৌদি আরবের অনেক আইন কানুন সম্পর্কে আমরা জানি না। না জানার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়ে থাকি, হোক সেটা আর্থিকভাবে এবং হোক সেটা আইনিভাবে। তো দুনো দিক থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হই শুধুমাত্র আমাদের অবহেলার কারণে, যে এই জিনিসটা দিলে আমার কি হবে বা এই জিনিসটা দিলে আমার কি হইতে পারে, এই বিষয়টা না জানার কারণে। দেখেন, সাধারণভাবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি। ধরেন আপনার মোবাইলে কেউ একটা ওটিপি দিয়েছে, হোক সেটা আবসারে অথবা হোক সেটা নাপাতে। আপনাকে বললো, ভাই আপনার ওটিপিটা দেন 1 মিনিটের জন্য। তখন আপনি ওই ওটিপিটা দিয়ে দিলেন, কিন্তু ওই ওটিপিটা দেওয়ার কারণে কি হইতে পারে? ধরেন সে একটা গাড়ি ক্রয় করেছে, কিন্তু ইস্তেমারাটা দিয়ে রেখেছে আপনার নামে। তো আপনার নামে ইস্তেমারাটা দেওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপি কোডটা ও জানতে পারলেই ওই গাড়িটার ইস্তেমারা আপনার নামে হয়ে যাবে। তখন কি হবে? ধরেন সে একটা দুর্ঘটনা করেছে, পুলিশ আপনাকে খুঁজবে। ধরেন সে একটা মুখালাফা খেয়েছে বা গ্রামা খেয়েছে, সেইটার টাকাটা আপনার ইকামায় আপনার আবসারে চলে আসবে। তখন এই যে একটা ওটিপি দিছেন, সেই ওটিপিটা দেওয়ার কারণে যতদিন পর্যন্ত সেই গাড়িটা আপনি ক্যান্সেল না করবেন, ততদিন পর্যন্ত আপনার বিরুদ্ধে মামলা চলবে, ততদিন পর্যন্ত আপনার বিরুদ্ধে এই যে অনিয়মে ড্রাইভ করার কারণে যে মুখালাফাগুলো আছে, সেই মুখালাফাগুলো আপনার কাছে আসবে। তাছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো আপনার উপর এসে পড়বে এবং যেগুলো আপনার সাথে ঘটতে পারে। ধরেন অনেক সময় আপনার কফিল আপনার থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখলো, আপনাকে বললো যে এই জায়গায় একটা ফিঙ্গারপ্রিন্ট দে এবং স্বাক্ষর কর। তখন এইদিকে প্রথম আপনি চিন্তা করবেন যে আমার কফিল চাইছে, আমি না দিলে আমার সাথে খারাপ আচরণ করবে, আপনি বাধ্য হয়ে দিবেন। কিন্তু কোন পেপারে দিতেছেন সেই পেপারটা আপনি পড়ে নেবেন, এমনকি সাদা কোনো পেপারে আপনি টিপসই দিবেন না। কারণ হলো, যদি কোনো সময় আল্লাহ না করুক আপনি ওর কথা মতো না চলেন বা কোনো কারণবশত আপনাকে কোনো বিপদে ফেলতে চায়, তাহলে সেই টিপসই দিয়ে আপনার বিরুদ্ধে দেখা গেছে 50,000 রিয়াল, 1 লাখ রিয়ালের একটা আর্থিক মামলা দিয়ে দেবে, অথবা অন্য যে কোনো একটা কেসে আপনাকে ফাঁসিয়ে দেবে। তাই এই দুইটা বিষয় সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু খুবই সেন্সিটিভ। যে ফিঙ্গারপ্রিন্ট এবং ওটিপির যে বিষয়টা, সেটা ফুড ডেলিভারির ক্ষেত্রে খুব ভয়াবহ রূপ ধারণ করতেছে। কারণ ফুড ডেলিভারির যে চাকরি বা যে কাজ, এই কাজে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন, ওনাদেরকে কিন্তু একটা টার্গেট দিয়েতে কোম্পানি। তো অনেক সময় ওনারা এই দুইটা সিস্টেম এবং দুইটা পন্থা অবলম্বন করে আপনার ফিঙ্গার অযথা ব্যবহারের এবং আপনাকে ওটিপি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইনি এবং আর্থিকভাবে ঝামেলায় ফেলার জন্য আপনাকে প্রাথমিকভাবে একটা টার্গেট দিবে না। আপনি যদি সেই টার্গেট অনুযায়ী ওনাদের কথা মতো কাজ না করেন, তখন ওনারা আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে ফাঁসানোর জন্য আপনার সেই ফিঙ্গারপ্রিন্ট এবং সেই ওটিপিটা ব্যবহার করবে। হইতে পারে সেই ওটিপিটা আপনার নাফাতের, হইতে পারে সেই ওটিপিটা আপনার আবসারের, হইতে পারে সেই ওটিপিটা আপনার কিউআর। আরেকটা বিষয় হলো এখানে লক্ষণীয়, দেখেন, কফালা অথবা চাকরি। আপনাকে যদি কেউ কফালা করে অথবা আপনাকে যদি কেউ কোনো ধরনের চাকরি দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওটিপি কারো প্রয়োজন নাই। আপনার ওটিপি শুধুমাত্র আপনার ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজন। যেমন আপনাকে যখন কেউ তলব দিবে, তখন সেই তলবটা অ্যাকসেপ্ট করার জন্য আপনার কাছে কিউআতে যে তলবটা আসবে, সেই তলবটা অ্যাকসেপ্ট করার জন্য আপনার কিউআ আপনি লগ ইন করবেন, আপনার তলব আপনি অ্যাকসেপ্ট করবেন। তার জন্য আপনাকে কোনো ধরনের কোড কাউকে দিতে হবে না। আপনার কাছে ওটিপি আসলে সেই ওটিপিটা কারোর সাথে শেয়ার করবেন না। 2 নম্বর বিষয় হলো কারো কাছে চাকরি সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে হলো কাফালা করে কারো আন্ডারে চাকরিতে যাওয়া। কাফালাতে যেহেতু আপনার ওটিপি কাউকে দেওয়ার প্রয়োজন নাই বা শেয়ার করার প্রয়োজন নাই, সেহেতু অন্যান্য কোনো চাকরির জন্য আপনার কোনো ওটিপি কাউকে দেওয়ার প্রয়োজন নাই। দেখেন, বিশেষ করে ফুড ডেলিভারি যারা করেন, ওনাদের কাছে যে আইডি হয়, ওনাদের বিশেষ করে কোম্পানির যে আইডিটা হয়, সেই আইডিটা বানানোর জন্য অনলাইন ভিত্তিক সিস্টেমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে বানানোর প্রয়োজন পড়ে। তখনও কিন্তু আপনাকে সেই ওটিপিটা অন্য কাউকে অর্থাৎ থার্ড পার্টি কারোর কাছে শেয়ার করার বা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনার আইডি আপনি বানাইবেন, আপনার আইডি আপনি নিজেই তৈরি করবেন। তার জন্য কারো কাছে আপনার ওটিপিটা শেয়ার করার প্রয়োজন নাই। তো বিশেষ করে আমরা ইদানিং লক্ষ্য করে দেখতেছি, যারা ফুড ডেলিভারি করতেছেন তারাই বেশিরভাগ এই একটা সমস্যায় জড়াইতেছেন, যে ওনার ফিঙ্গার নিয়ে রাখছে এবং সেই ফিঙ্গার দিয়ে মামলা দিয়ে দিছে কোম্পানি। আবার ওনার ওটিপি নিছে, ওটিপি নিয়ে ওনাকে যে কোনোভাবে, সেটার যদি আমি আপনাদেরকে বলতে যাই, তাহলে 100টা সিস্টেম আছে আপনাকে ফাঁসানোর এবং আপনাকে বিপদে ফেলার বা আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার। তাই আপনারা সবাই ফিঙ্গার দিতে এবং আপনাদের যে ওটিপিটা, সেই ওটিপিটা শেয়ার করার আগে আপনারা অন্তত 10 বার চিন্তা করবেন এবং তারপরে আপনারা সেই বিষয়টা শেয়ার করবেন কারোর সাথে। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা যদি এই রিলেটেড অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং ওটিপি রিলেটেড মামলা বা যে কোনো ধরনের সমস্যাজনিত কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা শেয়ার করে আপনি অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আপডেটের সহিত নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.